প্রিয় দর্শক, চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা এখানে রাতের বেলায় বাড়ির দিকে ফিরতেছি। 201 গম্বুজ মসজিদ দেখা হলো। এখন রাস্তায় ট্রাফিক আছে, উল্টা পাশ থেকে গাড়ি আসতেছে এবং মানুষজন এখানে যে ভিজিটিং করেছে, প্রচুর মোটর সাইকেল দেখা যাচ্ছে। এবং সামনে আপনারা যদি লুকিং গ্লাসে দেখেন, বেশি ভালো দেখা যায় না, ক্যামেরাটা এই পাশে নিয়ে আসি। ফলে এই যে সারি সারি গাছ এবং পাশে যে রাস্তা, এটা হচ্ছে রাতের বেলার দৃশ্য। রাতের বেলার দৃশ্যে এই গ্রামের ভিতর দিয়ে রাস্তা, এটা গোপালপুর থেকে এটা ধনবাড়ির দিকে চলে গেছে। এবং এই রাস্তাটিতে কোনো ধরনের মাটির রাস্তা নেই, পুরো রাস্তাটাই পাকা করা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে অটো চলে এবং এই অটোটা কিন্তু আপনার একই গতিতে যাবে। এপাশে ছোট একটা বাজারের মতো, বাজারে মানুষ আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষজন ভিজিট করে চলে গেছে। এবং এই গ্রামের রাস্তাটা হওয়ার কারণে এখানে কোনো ল্যাম্প পোস্ট নেই, ফলে অটোর আলোতে যা দেখা যাচ্ছে এই আলোতেই কিন্তু আমরা দেখতে দেখতে চলে যাব। প্রচুর সুপারি গাছ রাস্তার পাশে, লম্বা লম্বা গাছগুলি আপনারা দেখে বুঝতে পারছেন সুপারি গাছ। এবং রাতের বেলায় জার্নির মজাটা একটু অন্যরকম, একটা থ্রিলিং ভাব আসে। দিনের বেলায় কিন্তু সব কিছু দেখা যায়, ফলে সেরকম একটা থ্রিলিং ভাব বোঝা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি, তো বাইকে করে প্রচুর লোকজন আসে এবং বাইকগুলি দেখা যায় যে দ্রুত ক্রস করে যায় একটার পরে একটা। এবং পরবর্তীতে আপনারা দেখুন যে এরা এই যে সামনের দিকে দিয়ে এগিয়ে যাচ্ছে, এখানে সামনে একটা ছোট রাস্তার ডিভাইডার আছে, এখানে আমরা পার হয়ে গেলাম। এবং রাতের অন্ধকারের কারণে বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে যে অন্ধকার, অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না, ফলে লোডশেডিংয়ের কারণে আসলে অন্ধকার দেখা যায়। কিন্তু এখন মনে হচ্ছে যে বাজারে হয়তো কিছুটা আলোর ব্যবস্থা আছে। তো সাধারণত এই রুরাল মার্কেটে, এই গ্রামীণ এলাকায় আপনার ঘরের মধ্যে যে ছোট ছোট দোকান এবং এখানে ফ্রিজ, টেলিভিশন সব ব্যবস্থাই দেখা যাচ্ছে। আসলে এই গোপালপুরে 201 গম্বুজ মসজিদ হওয়ার কারণে এখানে ভিজিটরদের এখানে আসা যাওয়া বেড়েছে এবং প্রচুর মানুষজন আসতেছে দেশের নানা প্রান্ত থেকে। ফলে এলাকাটা জমজমাট হয়ে গেছে। ফলে আপনারা ওখানে দেখতে পেলেন যে এখানে যে 4তলা একটা বিল্ডিং হচ্ছে, যেটা মার্কেট কমপ্লেক্স হিসেবে আপনার ওইখানে আসলে একটা জনপ্রিয় একটা মার্কেট এলাকা হবে এবং ব্যবসা প্রতিষ্ঠান, ওইখানে অনেক ব্যবসা জমজমাট হবে, যেহেতু সারা দেশ থেকে মানুষ আসবে। ফলে কেনার সময় আসলে দেখা যাবে যে একটা আগ্রহী যে জনগোষ্ঠী, সেটা কিন্তু সেখানে পাওয়া যাবে। ফলে প্রতিনিয়তই কিন্তু এখানে নতুন নতুন লোক আসতে থাকবে, যেহেতু দেশের জনসংখ্যা অনেক, ফলে মানুষের আসা যাওয়ার সংখ্যাও কিন্তু কম নয়। এবং সেই ফলেই দেখা যাচ্ছে যে নানা জায়গা থেকে মানুষজন আসতেছে। এবং এই যে একের পর এক গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে উল্টা দিক থেকে যে ক্রস করতেছে, তারা কিন্তু এটা দর্শনার্থী হিসেবেই এখানে এসেছে। সামনে যে ভ্যান গাড়িতে করে যারা ফিরতেছে, তারা কিন্তু এটা দেখে তারপর কিন্তু ফিরতেছে। এবং তারা একের পর এক কিন্তু তারা যাবে, এই গল্প শুনবে এবং মানুষ আবার আরেক জায়গা থেকে আসবে। এভাবেই কিন্তু এটার নাম, সুনাম এবং খ্যাতি আপনারা যেটাই বলেন, সেটা কিন্তু একের পর এক বেড়েই চলেছে। একসময় কিন্তু আমরা নিজেরাও জানতাম না এবং আমরা এটা আরেকজনের কাছ থেকে শুনে তারপর কিন্তু এটা দেখার জন্য এসেছি। ফলে যে বিষয়টা হচ্ছে যে আসলে এটা ইনক্রিমেন্টাল, মানে এটা খুব দ্রুতই বেড়ে চলেছে। কেন বেড়ে চলেছে সেটা আপনারা একটা অঙ্কের হিসেবে বুঝতে পারবেন। মনে করেন এটা একজন দেখে গেল, সে গিয়ে যদি 2 জনের কাছে বলে, তাহলে এটা কিন্তু দ্বিগুণ হারে ছড়ালো।
সেই 2 জনের কাছ থেকে কিন্তু 4 জন শুনবে, 4 জন থেকে 8 জন, 8 থেকে 16 এবং 32, 64, 128, 256, 512 এভাবে কিন্তু বাড়তেই থাকবে। ফলে এটা যে গ্রোথ এবং এটা যে আপনার ঊর্ধ্বমুখী যে প্রচার, সেটা কিন্তু মুখে মুখেই কিন্তু দেখা যাচ্ছে যে আপনার জ্যামিতিক হারে বাড়তেছে, এটা কিন্তু গাণিতিক হারে বাড়ে না। ফলে সবসময় ডাবল হারে বাড়তে থাকলে এটা কিন্তু আপনার ইকোনমিক্সের ভাষায় বলে যে এক্সপোনেনশিয়াল গ্রোথের কারণে এটা কিন্তু বেড়ে চলেছে। এবং এই ভ্যান গাড়িতে করে দেখুন দর্শনার্থীরা আবার দেশের নানা জায়গায় চলে যাচ্ছে এবং রাতের অন্ধকার হওয়ার কারণে আশেপাশের সিনারি আমরা দেখতে পাচ্ছি না। এবং এই অংশটায় রাস্তায় একটা প্রবলেম হচ্ছে, রাস্তাটা ঢালু, মানে মাঝখানে উঁচু এবং 2 পাশে ঢালু। ফলে আসলে এক পাশে গাড়ি গেলে এটা কাত হয়ে যায়, যেটা কিছুটা ঝুঁকিপূর্ণ। ফলে এই রাস্তায় যাতায়াত এই কারণে কিছুটা কষ্টসাধ্য। এবং এই ট্রাভেলিং ভিডিও আপনারা যেটা দেখতে পাচ্ছেন, মাঝে মাঝে কিছু চমৎকার ঘরবাড়ি রাস্তার পাশে আসে। ট্রাভেলিং ভিডিওতে কিন্তু আপনার মূল বিষয় হচ্ছে রাস্তায় ঝাঁকি থাকলে ক্যামেরা বেশি কাঁপে, কিন্তু ঝাঁকি না থাকলে ক্যামেরা বেশি কাঁপে না। ফলে এখানে যে ক্যামেরা কাঁপতেছে, এ কারণে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য, কিন্তু আপনারা বুঝতেই পারছেন গ্রামীণ রাস্তা রাতের বেলা। ফলে আশেপাশে যে বাড়ি ঘর বা এগুলি দেখতে পাচ্ছেন, বেড়াগুলি কিছু কিছু ক্ষেত্রে টিনের বেড়া, কিছু কিছু ক্ষেত্রে কোনো বেড়া নেই। এবং ঘরবাড়িগুলিও কিছু কিছু ক্ষেত্রে টিন, কিছু কিছু হচ্ছে টিন শেড বিল্ডিং এবং কিছু কিছু কমপ্লিট বিল্ডিং। তবে বেশিরভাগ বিল্ডিং হচ্ছে একতলার বেশি নাই। এ কারণে আপনারা দেখবেন যে তুলনামূলকভাবে শহরের চেয়ে এখানে আসলে জনবসতি কিছুটা হালকা। ফলে সেরকম ঘন জনবসতি নেই এবং হালকা হওয়ার কারণে এখানে অনেক খালি জায়গা। যেমন আমার বাম পাশে অনেক খালি জায়গা, আপনার লাইটিংগুলি অনেক দূরে দেখতে পাচ্ছেন। দিনের বেলা হলে আসলে দেখানো যেত যে এটা আসলে একটা বড় ধরনের বন্ধ এবং এখানে ধান চাষ হয় অনেক দূর পর্যন্ত, যত দূর চোখ যায় ধান চাষ হয়। এবং এখন হচ্ছে ধান কাটার মৌসুম সামনে আসতেছে, সম্ভবত 1 মাসের মধ্যে এটা কাটা শুরু হয়ে যাবে। কোনো কোনো জায়গায় যেটা আগাম এসেছে, ফলন হয়েছে, সেখানে অলরেডি কাটা শুরু হয়েছে। আর কিছু কিছু প্রজেক্টের কাজ যেটা কোম্পানি নিয়েছে, সেখানে ধান কাটা কিছুটা আর্টিফিশিয়াল কিংবা বলেন যে অটোমেটিক মেশিনারিজের সাহায্যে করা হবে। বাকিটা ম্যানুয়ালি কৃষকেরা নিজেরা হাতে মাড়াই করে এবং হাতে ধান কেটে সেটা প্রসেস করা হবে। তো বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হওয়ার কারণে এখানে ধান থেকে যে চাল হয় সেটা হচ্ছে মূল খাদ্য। এখানে আমরা আরেকটি গ্রামীণ বাজারে চলে এসেছি এবং দেখুন এখানে এর মধ্যেই জ্যাম লেগে যাচ্ছে, যেহেতু প্রচুর বাইকের কোনো শেষ নেই। মানুষের ইনকাম ক্যাপাসিটি এবং বলেন যে যেটা সামর্থ্য, কেনার সামর্থ্য বাড়ার সাথে সাথে মানুষজন পরিবহনের দিকে মনোযোগ দিচ্ছে। নিজেদের আয় উপার্জন আরও বাড়ানোর জন্যই তারা নতুন নতুন পরিবহনের দিকে যাচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আমরা আরও চমৎকার ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।